সব গল্পের হ্যাপি এন্ড থাকে না, আর যেগুলোর থাকে তার পেছনে লুকিয়ে থাকে এক অদ্ভুত অন্ধকার। আজকের গল্পটা এক বিবাহিত মহিলাকে নিয়ে, যার এক নিষ্পাপ সন্তান থাকা সত্ত্বেও সে তার এক্সের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আর একটা সময় পর তার বেকার স্বামী তাদের এই পরকীয়ার কথা জেনে যায়। এরপর তার স্বামী কি করে সেটাই দেখবো আজকের পুরো গল্প জুড়ে। আমার মতে আপনি বিবাহিত হন কিংবা অবিবাহিত, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আজকের ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত দেখা উচিত। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই টান টান উত্তেজনায় ভরপুর গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা বোরাকে দেখি। বোরা তার বয়ফ্রেন্ড বিয়মের সাথে দেখা করতে এসেছে। ঘরে ঢুকতেই তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। বোরা আসলে আগে থেকেই বিবাহিত, আর তার একটা বাচ্চাও আছে। সে তার লাইফে যথেষ্ট সফল। বোরা একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ একাডেমি চালায়। তবে তার স্বামী সিও বেকার। বেশ কয়েক মাস হলো তার চাকরি চলে গেছে। আর এখন সিও তেমন কিছুই করে না। সে দিনের বেশিরভাগ সময় বাড়ির কাজ করে কাটায়, আর বাকি সময় একটা বুক স্টোরে বই কেনার নামে ফ্রিতে বই পড়ে আসে। এরপর আমরা সিওকে সেই পুরাতন বুক স্টোরে দেখি। দোকানদার এসে জানায় সিও যেই বইটা খুঁজছিল সেটি চলে এসেছে। তবে সিও বিষয়টা এড়িয়ে যায়। আসলে দোকানদার নিজেও জানে সিও বইটা কিনবে না। সে এখানে ফ্রিতেই বই পড়তে আসে, তাই দোকানদার একটু টিটকারি মারে। সিও কথা বলা শেষ করে তার মেয়েকে প্লে হাউস থেকে পিক করে বাড়ি ফিরে আসে। লিফটে সিওর সাথে তার ছোটবেলার ফ্রেন্ড মিয়ের দেখা হয়। বাসায় ফিরে সিও তাদের ছোট্ট মেয়ে ইউনের দুধ তৈরি করার সময় খেয়াল করে দুধে পিঁপড়া উঠেছে। তবে সে বিষয়টা অতটাও গুরুত্ব দেয় না, আর নতুন কৌটো বের করে ইউনকে দুধ খাওয়ায়। এদিকে বোরা বিয়মের সাথে সময় কাটাতে থাকে। আসলে বোরার বিয়ের আগে থেকেই বোরা এবং বিয়মের রিলেশন ছিল। তবে কোনো এক কারণে তাদের ব্রেকআপ হয়, আর বোরা সিওকে বিয়ে করে নেয়। বিয়ম এখন একজন সফল ওয়েব ডিজাইনার। তবে সে এখনো বোরার সাথে কাটানো একান্ত মুহূর্তের ছবি কালেক্ট করে রেখেছে। ছবিগুলো আছে দেখে বোরাও অনেক খুশি হয়। বোরা অ্যালবামের ভেতর বিয়মের দেওয়া আংটিটা খুঁজে পায়। বাসায় ফেরার সময় বিয়ম বোরাকে বিয়মের ফ্ল্যাটের চাবি দিয়ে দেয়, যেন তারা বিয়মের ফ্ল্যাটে একান্ত সময় কাটাতে পারে। মাঝরাতে বোরা বাড়ি ফিরে আসলে সিওর বেশ অবাক লাগে। সিও দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে বোরা জানায় তার অফিসে প্রচুর কাজের প্রেশার চলছে। কাজের কথা শুনে সিও কথা বাড়ায় না, কারণ সে সবসময় একটা ইনসিকিউরিটিতে থাকতো। সে পুরুষ মানুষ হয়েও কোনো কাজ করে না, পুরো সংসারের দায়িত্ব বোরার উপর। তবে সিও যে চেষ্টা করছে না এমনটাও না। সে গত কয়েক মাসে প্রায় 20 থেকে 30টা ইন্টারভিউ দিয়েছে, আর সব জায়গা থেকেই তাকে রিজেক্ট করা হয়েছে। পরের দিন সিও একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে সেখানেও রিজেক্ট হয়ে যায়, যেটা নিয়ে তার খুব মন খারাপ হয়ে যায়। তাই সে মন ভালো করতে সেই বুক স্টোরে চলে যায়। সেখানে তার সাথে আবারও মেয়ের দেখা হয়। তারপর তারা দুজনে একসাথে গ্রোসারি শপিং করতে যায়। এখানে আমরা তাদের মাঝে একটা ভালো বন্ধুত্ব দেখতে পাই। এদিকে বোরা শপিং মলে কাপড় কিনতে গেলে সে একটা ক্যাফেতে বিয়মকে বসে থাকতে দেখে। আসলে আজ তাদের দেখা করার কথা ছিল, তবে বোরার মনে কোথাও যেন অপরাধ বোধ কাজ করছিল। তাই সে বিয়মের সাথে দেখা না করেই বাড়ি ফিরে আসে, আর বিয়ম সেখানেই তার জন্য অপেক্ষা করতে থাকে। বোরা বাড়ি ফিরে এসে সিওকে বাড়িতে পায়। সিও বাসার সব কাজ শেষ করে ডেইলি শেফ নামের একটা রান্নার অনুষ্ঠান দেখতে বসলে বারবার তাদের টেলিফোনে কেউ কল করতে থাকে। সিওর পাশেই টেলিফোন থাকায় সেই বারবার কল রিসিভ করছিল, কিন্তু অপর পাশ থেকে কেউ কোনো কথা বলছিল না। সিও না বুঝলেও আমরা ঠিকই টের পাই কলটা কে করেছে। বয়ফ্রেন্ডের কল রিসিভ করতে না পারায় বোরা সিওর উপর রেগে যায়। আসলে প্রতিদিন এই সময় সিও ঘুমিয়ে পড়ে, আর বোরা রাত ভোর তার বয়ফ্রেন্ড বিয়মের সাথে প্রেমালাপে ব্যস্ত থাকে। কিন্তু আজ সিও টেলিফোনের পাশ থেকে না সরার কারণে বোরা তার প্রেমলীলা চালাতে পারছে না। তাই সে বিরক্ত হয়ে সিওকে তার বেকারত্ব নিয়ে কথা শোনাতে থাকে। তবে তাদের কথার মাঝেও বারবার কল আসছিল, তাই বোরা ছুটে কল রিসিভ করলে অপর পাশ থেকে বিয়ম কথা বলে ওঠে। বোরা অভিনয় করে কলটা কেটে দেয়, কিন্তু সে অনেক ভয় পাচ্ছিল। নিজের ভয় কমাতে সে আবারও সিওর উপর রাগ দেখাতে শুরু করে। এখানে তাদের মাঝে ব্যাপক ঝগড়া লেগে যায়। তবে বোরার চোখে মুখে ভয়ের ছাপ সিও ঠিকই বুঝতে পারে, এবং তার মনে সন্দেহের দানা বাঁধে। রাত্রে সিও বোরার সাথে ইন্টিমেট হয়, কিন্তু বোরার মাথায় তখনও বিয়ম ঘুরছে। বোরা বিয়মের সাথে ইন্টিমেট হওয়ার কথাই ভাবতে থাকে। সে সিও এবং বিয়মের ইন্টিমেট হওয়ার ধরন কম্পেয়ার করতে থাকে, আর তার কাছে বিয়মকেই বেশি জেন্টাল মনে হয়। হবে তো, কথায় আছে না, ঘরের মুরগির ডাল বরাবর।
যাই হোক, পরের দিন সিও তাদের গাড়ি পরিষ্কার করার সময় একটা অ্যাপার্টমেন্টের পার্কিং এর স্লিপ খুঁজে পায়, যেই অ্যাপার্টমেন্টে বিকেল 3:45টার সময় বোরা গিয়েছিল, আর তার গাড়ি সেখানকার পার্কিং এ রাখা ছিল। অন্যদিকে বিয়ম বোরার সাথে দেখা করতে বোরার একাডেমিতে আসে। বোরা বিয়মকে সকলের সাথে ওয়েব ডিজাইনার হিসেবেই পরিচয় করিয়ে দেয়। তারপর সকলে চলে গেলে তারা একটু কাছাকাছি আসে। তখনই হঠাৎ বোরার একাডেমিতে সিও দেখা করতে চলে আসে, কারণ গত রাতের ফোন কলের ঘটনা এবং আজকের পার্কিং এর স্লিপের কারণে সিও প্রথম তার স্ত্রী বোরাকে সন্দেহ করতে শুরু করেছে। আর ঠিক যখন সিও বোরার অফিস রুমের দরজার ওপাশে দাঁড়ানো, তখন ভেতরে তার স্ত্রী বিয়মের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ব্যস্ত ছিল। তবে সিওর আসার খবরটা রিসেপশন থেকে বোরা আগেই পেয়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করে। সিও বোরার অফিস রুমে আসলে বোরা বিয়মকে সিওর সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে সিওর বিয়ম এবং বোরাকে দেখে একটু সন্দেহ হয়, কারণ বোরার রুমটা ভেতর থেকে লক করা ছিল, আর তাড়াহুড়ো করে সবকিছু সামলে নিলেও বোরা তার জুতো পরতে ভুলে যায়। আর অফিসে জুতো ছাড়া খালি পায়ে থাকায় সিওর সন্দেহ আরো বেড়ে যায়। সেও বুঝতে পারে যেটা সে এখন দেখছে সেটা পুরোপুরি সত্য নাও হতে পারে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় সে কিছু বলতেও পারে না। সিও বিয়মকে ডিনারের জন্য ইনভাইট করলে বিয়ম জানায় তার একটা মিটিং আছে, তাই সে যেতে পারছে না। আসলে সিওর ভয়ে বিয়মের কলিজা শুকিয়ে আসছিল, তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে, আর সিও বোরাকে নিয়ে ডিনারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথের মাঝে সিও বোরাকে জিজ্ঞাসা করে, তুমি কি অফিসে সবসময় জুতো খুলেই কাজ করো? কিন্তু বোরা তার কথার কোনো উত্তর দেয় না। আসলে এই প্রশ্নের কোনো উত্তর বোরার কাছে ছিলই না। সে কি বলবে সে নিজেও বুঝে উঠতে পারছিল না, তাই বোরা কাজের অজুহাতে তাকে মাঝপথেই নামিয়ে দিতে বলে। সিও কথা না বাড়িয়ে বোরাকে নামিয়ে দেয়। বোরা গাড়ি থেকে নেমে সিওকে জানায় সে জলদি বাড়ি ফিরে আসবে। সিও বোরার থেকে বিদায় নিয়ে চলে আসে। তবে সিও চলে যেতেই বোরা আরেকটা ট্যাক্সি ধরে বিয়মের ফ্ল্যাটে চলে আসে। আর এই ফ্ল্যাটের চাবি তো বোরার কাছে আগে থেকেই ছিল। আসলে বিয়ম বোরার সাথে সময় কাটাতেই তার একাডেমিতে গিয়েছিল, তবে তারা সেখানে ঠিকমতো সময় কাটাতে না পারায় বিয়ম রাগ করেছে। তাই বোরা বিয়মের রাগ ভাঙাতেই তার ফ্ল্যাটে এসেছে। বোরা বিয়মের রাগ ভাঙাতে বিয়মের আগের দেওয়া আংটি নিজের রিং ফিঙ্গারে পরে বিয়মকে দেখায় এবং জানায় এখন থেকে সে সবসময় এটা পরবে। বোরার আঙ্গুলে আংটিটা দেখে বিয়মেরও রাগ ভেঙে যায়। এরপর তারা আবার শারীরিক সম্পর্কে জড়ায়। এদিকে একদিন সিও একটা দোকানে কিছু দরকারি জিনিস কিনতে গেলে সে হঠাৎ লক্ষ্য করে সে ভুল করে বোরার চাবি নিয়ে বের হয়েছে। কিন্তু সিও বোরার চাবির রিংয়ে একটা নতুন চাবি খেয়াল করে। সে কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে চাবিটা দেখেও চিনতে পারে না। তবে সিও এটুকু শিওর হয়ে যায় যে এই চাবি তাদের ফ্ল্যাটের নয়। কিন্তু যদি এই চাবি তাদের ফ্ল্যাটের নাও হয়, তাহলে এই চাবি বোরার কাছে কি করছে? এমন নানান প্রশ্ন সিওর মাথায় ঘুরপাক খেতে থাকে। অন্যদিকে বোরা এবং বিয়মের অবৈধ সম্পর্ক দিনে দিনে আরো ভয়ঙ্কর রূপ নিতে থাকে। তারা এখন প্রায় প্রতিদিনই রুম ডেট করে। দিনে একবার হলেও বোরা বিয়মের ফ্ল্যাটে আসে। এমনই একদিন বোরা বিয়মের ওয়াশরুমে গিয়ে দেখে বিয়ম তার জন্য নতুন টুথব্রাশ কিনে এনেছে। এটা দেখে বোরা অনেক রেগে যায়। সে বিয়মের সাথে ঝগড়া করে এবং জানায় তাদের মাঝে কখনোই কোনো সিরিয়াস রিলেশন হবে না, তাই বিয়ম যেন তার ফ্ল্যাটে বোরার কোনো জিনিস না রাখে। বোরাকে এমন রেগে যেতে দেখে বিয়ম তার কাছে ক্ষমা চায়। পরদিন বিয়ম কাজে গেলে সিও পার্কিং স্লিপের অ্যাড্রেস মিলিয়ে বিয়মের বাড়িতে আসে, আর সেখান থেকে সে কোনো মতে ফ্ল্যাটের সামনে চলে আসে। সিও তার হাতে থাকা চাবির রিং থেকে নতুন চাবি বের করে দরজা খোলার ট্রাই করে। তখনই লক খুলে যায়। সিও লুকিয়ে ভেতরে ঢোকে। আমরা সিওর মুখ দেখে বুঝি তার মনে এক অজানা ভয় কাজ করছে। সে বিয়মের রুমে তাদের অ্যালবামটা দেখতে পায়, যেখানে বোরার ছবি সহ তার মেয়ের সাথেও বিয়মের ছবি ছিল। সিও সব বুঝে যায়। এরপর সে কিচ্ছু না বলেই তার ভাঙা মন নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে কোনো কথা বলে না। বোরা তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে সে বোরার কোনো কথার উত্তর দেয় না। বোরার কাছে বিষয়টা অদ্ভুত লাগে, তবে সে তাকে তেমন পাত্তাও দেয় না। পরের দিন সকালে বোরার রেডি হয়ে বের হওয়ার সময় সিওকে বিদায় জানালে সিও তাকে কিছুই বলে না, কারণ সিও জানে বোরা এত সেজেগুজে কাজে নয়, বরং বিয়মের সাথে দেখা করতে যাচ্ছে। আর এটাই সত্যি হয়। আমরা দেখি বোরা এবং বিয়ম সমুদ্রে দেখা করতে এসেছে।
সমুদ্র দেখে বাসায় ফিরে বোরা ওয়াশরুমে গেলে সে সেখানে বেবিদের জিনিসপত্র দেখতে পায়। বোরা বুঝে যায় বিয়ম তাকে সিরিয়াস রিলেশনশিপের জন্য প্রপোজ করছে। বোরা বিষয়টা নিয়ে বিয়মের উপর রেগে যায়। তাদের ভেতরে এখানে একটু ঝগড়াও হয়। বোরার রাগ করে বিয়মের বাসা থেকে চলে আসে। সে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্টও করে ফেলে। বাড়ি ফিরে বোরা ডিসিশন নেয় সে আবার তার সংসারেই মন লাগাবে। এরপর আমরা বোরাকে বাড়ির সব কাজ করতে দেখি, তবে অভ্যেস না থাকায় সে বাড়ির কাজ ঠিকমতো করতেও পারছিল না। রাত্রে আয়নার সামনে বসে বোরা ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে ভাবছিল। হঠাৎ তার আয়নার পাশে লাগানো ছবিতে নজর পড়ে। সে ছবিটা দেখে চমকে ওঠে। সে তাড়াতাড়ি তার ব্যাগে বিয়মের বাসা থেকে আনা ছবিগুলো চেক করে, তবে সেখানে সব ছবি ঠিকই ছিল। বোরা বুঝতেই পারে না তাহলে এই ছবিটা কোথা থেকে আসলো। রাত্রে খাওয়ার সময় আমরা সিওকে বেশ চুপচাপই দেখি। বোরা তার পরিবারকে আবার আগের মতো করার চেষ্টা করছিল। সে খাওয়ার সময় তার লাস্ট কয়েকদিনের ব্যবহারের জন্য ক্ষমাও চায়। সে সিওকে বলে, আমি জানি আমার গত কয়েকদিনের ব্যবহার তোমার অদ্ভুত লেগেছে। আই অ্যাম সরি, তবে আমি কথা দিচ্ছি সামনে এমন কিছুই হবে না। যত পিছুটান ছিল সব শেষ। তবে সিও তেমন কোনো রিয়াকশনই দেয় না। সে বোরার কথা চুপচাপ শোনে। আসলে বোরা বুঝতে পেরেছে সিও কোনোভাবে তার পরকীয়ার কথা জেনে গেছে, তাই সে খুব করে চাইছিল তার সংসারটা টিকিয়ে রাখতে। তারপর সিও জানায় সে একটা ব্যবসা শুরু করতে চায়। তার জন্য তার কিছু টাকা লোন নিতে হবে। কথার মাঝে হঠাৎ তার ফোন বেজে উঠলে সে কল রিসিভ করে। ফোনের ওপাশ থেকে জানায় রং নাম্বার। ফোনের পাশে একটা চিরকুট পড়ে থাকতে দেখে সেটা তুলে নিলে বোরা জানায় মেসিওকে একজনের ফিউনারেলে আমন্ত্রণ জানিয়েছে। তাদের কথার ভেতর আবারও ফোন বেজে ওঠে। সিও রিসিভ করলে বিপরীত পাশ থেকে কেউ কোনো কথা বলে না। বোরা বুঝতে পারে কলটা আসলে বিয়ম করেছে। সিও কলটা রেখে বোরার থেকে গাড়ির চাবি নিয়ে গাড়ির রিপেয়ার করতে চলে যায়। সিও বাসা থেকে বের হতেই আবারও বিয়মের কল আসে। বোরা কল রিসিভ করে। বিয়মকে বারবার কল করার জন্য বকাও দেয়। বিয়ম বলে সে শুধু তার সাথে দেখা করে কথা বলতে চায়। বোরা জানায় সে তার মেয়েকে ছেড়ে আসতে পারবে না। আমরা তখন দেখি বিয়ম বোরার বাসার সামনে চলে এসেছে। বিয়ম যখন কথাটা বোরাকে জানায়, বোরা বুঝে উঠতে পারে না সে কি করবে। সে বিয়মের থেকে 30 মিনিট সময় চায়। বোরা বিয়মকে তার বাসার সামনের একটা ক্যাফেতে ওয়েট করতে বলে। তারপর বোরা তার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করলে মেয়ে কিছুতেই ঘুমায় না। বোরা উপায় না পেয়ে তার ওষুধের কৌটো থেকে ঘুমের ওষুধ নিয়ে 1/4 ভাগ বাচ্চার দুধে মিশিয়ে তাকে খাইয়ে দেয়। তবে বোরা এতটাই টেনশনে থাকে যে সে ভুল করে সেই নষ্ট পিঁপড়া ওঠা দুধটাই তার মেয়েকে খাইয়ে দেয়। দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মেয়ে ঘুমিয়ে যায়। তারপর বোরা তার মেয়েকে রেখে বিয়মের সাথে দেখা করতে যায়। ক্যাফেতে বিয়ম বারবার বোরার কাছে সম্পর্ক না ভাঙার জন্য রিকোয়েস্ট করে। তবে বোরা তার মেয়ে ইউনের কারণে বিয়মের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছিল না। তবে বিয়ম জানায় ইউন তারই মেয়ে, আর এটা বোরাই তাকে ইউনের জন্মের সময় হসপিটালে বলেছিল। তাহলে তো সে তার সাথে থাকতে আসতেই পারে। এদিকে আমরা সিওকে দেখি সে গাড়ি ঠিক করাতে নিয়ে গেলেও ঠিক করায় না। সে গ্যারেজের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ি চলে আসে। আসলে সে বারবার আসতে থাকা কলে বুঝতে পেরেছিল যে এটা আসলে বিয়মের কল, তাই সে বাইরে চলে এসেছিল। বাসায় ফিরে সে দেখে বোরা বাসায় নেই। হঠাৎ তার টেবিলে ইউনের ফিডারে চোখ গেলে সে দেখতে পায় ফিডারের ভেতর পিঁপড়া। সে দৌড়ে তার মেয়ের কাছে গেলে বুঝতে পারে তার মেয়ের জ্বর এসেছে। তাই সিও ইউনকে নিয়ে দৌড়ে হসপিটালে যায়। ইউনের হঠাৎ জ্বর দেখে ডাক্তার ব্লাড টেস্ট দেয় এবং খুব বেশি জ্বর না থাকায় সে একটা সেলাইন দিয়ে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেয়। এদিকে বোরা এবং বিয়ম অনেক ড্রিঙ্কস করে। বোরার নেশা হয়ে যাওয়ায় বিয়ম তাকে কাঁধে করে বাসায় পৌঁছে দেয়। সিও ইউনকে নিয়ে ফিরে আসে। সে তার ফ্ল্যাটের গেটের সামনে বোরা এবং বিয়মকে কিস করতে দেখে ফেলে। সে তাদের দেখে সাইডে চলে আসে। বোরা ঘরের ভেতর ঢুকে গেলে বিয়ম লিফটে এসে বাটন চাপে। তবে সে নিজেকে আটকাতে না পেরে আবার বোরার ঘরে ফেরত যায়। সিও লিফটের কাছে এসে লিফটের নিচে যাওয়া দেখে ভাবে বিয়ম চলে গেছে, তাই সে নিজের ফ্ল্যাটে যায়। তবে চাবি দিয়ে গেট খুলতেই সে বোরা এবং বিয়মকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে, কিন্তু সে কোনো শব্দ না করেই বেরিয়ে আসে। পরের দিন মি সিওকে ফিউনারেল অ্যাটেন্ড করতে নিয়ে যায়। তবে মি সারা পথ বকবক করলেও সিও একদম চুপ থাকে। এই চুপ থাকা যেন ঝড়ের আগের নীরবতার মতো। এরপর সিও হঠাৎ তাকে কাজের অজুহাতে স্টেশনে নামিয়ে দিতে বলে। মিও তাকে নামিয়ে দেয়। সিও মিকে দেখিয়ে ট্রেনে উঠে বসে।
তবে মি চলে যেতেই সে ট্রেন থেকে নেমে পড়ে। এরপর সিও বিয়মের ফ্ল্যাটে যায়। সে বিয়মের অনুপস্থিতির সুযোগ নিয়ে বিয়মের বাসা থেকে বিয়মের শার্ট, চুল, ছবি এবং তার রুমে থাকা একটা ছুরি কালেক্ট করে নিয়ে আসে। রাত্রে বোরা অফিস থেকে ফিরে আয়নার সামনে স্কিন কেয়ার করার সময় তার আয়নার পাশে বিয়মের বাসায় তোলা তার একটা ছবির উপর চোখ পড়ে। ছবিটা দেখে সে আঁতকে ওঠে। বোরা তাড়াতাড়ি বিয়মকে কল করে বলে, এটা তুমি করেছো তাই না? অপর পাশ থেকে বিয়ম কিছু বুঝে উঠতে পারে না। সে বোরাকে কিসের কথা বলছে সেটা জিজ্ঞেস করতে থাকে, তবে এ পাশ থেকে কোনো উত্তর আসে না। হঠাৎ তাদের ঘরের লাইট বন্ধ হয়ে যায়। সিও বিয়মের শার্ট পরে এসে বোরাকে বিয়মের বাসা থেকে আনা ছুরিটা দিয়ে বারবার ছুরিকাঘাত করে মেরে ফেলার পর সে বিয়মের বাসা থেকে আনা বিয়মের চুলটা লাশের পাশে ফেলে দেয়। তারপর চেঞ্জ করে সুন্দরভাবে গুছিয়ে ঘর থেকে বেরিয়ে গেটের লকটা রুমাল দিয়ে ভালোভাবে মুছে রেখে চলে যায়। এদিকে বিয়ম বোরার কোনো সাড়া না পেয়ে বোরার বাসায় চলে আসে। আর অপর পাশে সিও বোরার রক্ত লাগার রুমাল বিয়মের বাসায় নিয়ে যায়। তারপর বিয়মের ওয়াশরুমে রুমালের রক্ত লাগিয়ে পরের ট্রেন ধরে ফিউনারেল অ্যাটেন্ড করতে চলে যায়। পরের দিন মি সিওর বাসায় ইউনের জিনিস নিতে আসলে সে বোরার রুমে বোরার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর আমরা সিওকে দেখি সে পুলিশদের সামনে তার ওয়াইফের জন্য খারাপ লাগার অভিনয় করছে। এদিকে পুলিশ বোরার লাশ সার্চ করতে দেখতে পায় বোরার ফিঙ্গার রিং ভেঙে ফেলা হয়েছে। খুনি আংটিটা বের করতে তার আঙ্গুল ভেঙে ফেলেছে। এখানে তারা বিয়মের চুলটাও পায়। পরের সিনে সিওকে পুলিশ স্টেশনে দেখানো হয়। পুলিশ তাকে তদন্তের জন্য ডেকেছে। এখানে মি একটা ভয়েস রেকর্ডের মাধ্যমে জানায় সিও মিকে কল করে জানিয়েছিল সে গতরাত থেকে বোরার সাথে কন্ট্রাক্ট করতে পারছে না। সিও কাজে ব্যস্ত, ইউন প্লে হাউসে রয়েছে, তাই সে মিকে ইউনের খাবার এবং ডাইপার পৌঁছে দিতে বলেছিল। আর এই কারণেই মি সিওদের বাসায় গেছিল। পুলিশ বিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য আনে, তবে বিয়ম তাদের কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না। সে শুধু চুপ করে থাকে। সিন কয়েকদিন পর শিফট হয়। সিও ইউনকে নিয়ে আজ বাসায় ফিরছে। এই কয়দিনে তাদের বাসা খুনের তদন্তের কারণে বন্ধ ছিল। বাসায় ফিরে সিও আগের মতো নিজের জীবন গোছানোর চেষ্টা করে, তবে তার ভেতরে কোনো এক অশান্তি স্পষ্ট দেখা যায়। কিছুক্ষণ পর সে তার ডায়েরিটা নিয়ে ওয়াশরুমে যায়। এই ডায়েরির ভেতর বোরার অনেক জিনিস কালেক্ট করা ছিল। সে প্রথমে একটা ম্যাচ বক্স বের করলে আমরা তার ভেতর বোরার হাতের সেই আংটিটা দেখতে পাই। ডায়েরির কয়েকটা পাতা উল্টানোর পর দেখা যায় সিও বিয়মের বাসা থেকে আনা বোরার কিছু ছবি বের করে সেগুলো ধরে হাউ হাউ করে কেঁদে দেয়। কিছুক্ষণ পর কান্না থামিয়ে সে ছবিগুলো পুড়িয়ে ওয়াশরুমে ফ্ল্যাশ করে দেয়। আমরা বুঝি সিও এখানেই তার জীবন থেকে বোরার সব স্মৃতি মুছে ফেলতে চায়। সিন পরের দিন সকালে শিফট হয়। আমরা দেখি সিও তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। সূর্যের আলোয় তার ঘুম ভাঙে এবং সে উঠে বসে। আজ থেকে তার নতুন জীবন যে শুরু, এই সকাল হয়তো তারই সূচনা। এই সুন্দর সিনের মধ্য দিয়ে আজকের গল্পটা এখানেই শেষ হয়। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর মুভির রিক্যাপ পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।